জাল দিয়ে বাধাই করা পুরো জমি, মাঝেই বসানো একের পর এক মাচা, আর তাতেই সবুজ পাতার নিচে থোকায় থোকায় ঝুলছে লালচে সবুজ ভারতীয় জাতের আঙ্গুর। আর এসব আঙ্গুর গাছের পরিচর্যায় ব্যস্ত যশোর সদরের লেবুতলা গ্রামের কৃষক মুনসুর আলী। 4 বছর আগে ইউটিউব দেখে 5 থেকে 7 লাখ টাকা খরচ করে 33 শতক জমিতে রোপণ করেন 120টি চয়ন জাতের আঙ্গুর গাছের চারা। রোপণের কয়েক মাসের মধ্যেই আসে ভালো ফলন। কলমের মাধ্যমে তৈরি করেছেন উন্নত নতুন জাত। 50,000 টাকা বছরে ব্যয়তে জোন দিয়ে সার মাটি দিয়ে, তাছাড়া এর খরচটা আসছে প্রথম যে ব্যয়টা, এই ব্যয়টা করে উঠতে পারলে এই গাছগুলো 30 বছর ফল দেবে, মানে বাইরের দেশে ওনারা বলেছে। দেশের মাটিতে বিদেশি আঙ্গুর চাষ দেখতে প্রতিদিন বাগানে ভিড় করেন অনেকে। এমন বাগান করতে উৎসাহী হচ্ছেন অনেকে, কেউ কিনে নিয়ে যাচ্ছেন চারা। খাতেও সুস্বাদু, মিষ্টি আছে, আবার হলো লোকজনের কাছে বিক্রি হয়। আমার একটা নিজের বাগান করার ইচ্ছা, যার কারণে আমি এখানে দেখার জন্য আসলাম। মোটামুটি দেখে আমাকে ভালো লাগলো। দেখে আমরাও চাষবাস করতেছি, অনেকে দূর দূরান্ত আসে, বাইরে আসে, চারা টারা নিয়ে যায়, আমাদের মাঠে অনেকে লাগাইছে। এরকম যদি আরো 5টা বা 6টা যদি বাগান যদি করতে পারি, তাহলে মনে করেন আমাদের বাংলাদেশটা অনেকটা উন্নতি হবে আর কি। কৃষি অধিদপ্তর জানায়, দেশে আঙ্গুর চাষ বাড়লে বিদেশ থেকে আমদানি করতে হবে না। এ ধরনের চাষে কৃষকদের উৎসাহিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কৃষি কর্মকর্তারা। এই বিষয়টা এখনও আমরা গবেষণা যারা বিজ্ঞানীরা আছে তাদের নজরে এনেছি। আমরা যদি এটা ছড়িয়ে দিতে পারি, তবে আমাদের এই যে আঙ্গুর ফল বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসছে, তো আমরা হয়তো অদূর ভবিষ্যতে আমদানি নির্ভরতা কমাতে পারব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছরে যশোর জেলায় 10 হেক্টর জমিতে আঙ্গুর চাষ হয়েছে। রিপন হোসেন, এখন, যশোর।